ওই ব্যাগটাই আমাদের বেছে বেছে চুরি হয়েছে। এইখান থেকে এরকম ট্রান্সপারেন্ট হয়েছে। মানে বড় দাদু যেদিন মারা যায় মানে ইঁদুরে এসে কেটে দিয়েছে, যে একটা লাগেজ ভুলে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা এসে এখন পল্লু। তো গাইজ, কাল আমি তোমাদের শুনিয়েছিলাম আমার দীঘা যাবার গল্প, ঠিক আছে? আজ আমি শোনাবো আমার পুরী যাবার গল্প। পুরী যে আমাদের সাথে কি কি হয়েছে। আমরা পুরী গিয়েছিলাম, মানে আমার বড় দাদু যেদিন মারা যায় তারপর আমাদের পুরীর টিকিট আগে থেকেই কাটা ছিল, ট্রেনের টিকিট আগে থেকেই কাটা ছিল। আমরা আমাদের ফ্যামিলি আর আমাদের ছোট মাসিদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি একসাথে পুরী যাওয়ার কথা আছে, ঠিক আছে, ভালো কথা। তারপর হঠাৎ করে আমার বড় দাদু মারা যায়। তার যেদিন বাসি শ্রাদ্ধ সেদিন আমরা আমাদের পুরী যাওয়ার মানে টিকিটটা কনফার্ম আছে। তো এবারে কি হয়েছে না, বাসি শ্রাদ্ধ কেটেছে। তারপর বাসি শ্রাদ্ধ যেদিন কেটেছে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছি, পুরীর জন্য বেরিয়ে গেছি। আমি বুঝতে পারছি যে গায়ে যাওয়া যায় না, কিন্তু এবারে ধরো টিকিট কনফার্ম আছে, তাহলে এবারে কি করব। আর আমাদের কাজ বাজ সব চুকেও গেছে, তার জন্য আমরা ভাবলাম যে তাহলে চলেই যাই। এন্ড তখন আমি পড়তাম ক্লাস 1-এ। এবারে গেছে ভালো কথা, গেছি দিয়ে খড়গপুরে ট্রেন চেঞ্জ ছিল। খড়গপুরের ট্রেন দুটো, আমাদের ট্রেনে করে ট্রাভেল হয়েছে, খড়গপুরে একটা ট্রেন চেঞ্জ ছিল। খড়গপুরে নেমেছি, দিয়ে রাত্রেবেলায় নেমেছি, তারপরের দিন সকালবেলায় ট্রেন ছিল আমাদের পুরী, খড়গপুর টু পুরী। এবারে কি হয়েছে না, খড়গপুরে রাত্রেবেলায় ওখানে কাটাতে হয়েছে, এবার ব্যাগগুলো নামানো ছিল, ওখানে ইঁদুরে এসে কেটে দিয়েছে। ভালো কথা, এটা তো যাওয়ার টাইমের ঘটনা। এবারে ওখানে ঘুরেছি, ইয়ে করেছি। আমার অত সত্যি বলছি, আমি তখন ক্লাস 1-এ পড়ি, আমার কিছু মনেও নেই। আমি তোমাদেরকে পারলে কিছু ছবি এখানে দিয়ে দিচ্ছি। তো মানে তখন নতুন নতুন পুরীর ওই মন্দিরগুলো সব হয়। এবারে আমরা গিয়েছি, ভালো কথা, ঘুরতে গেছি, দেখেছি সব। মন্দিরের ভিতর তো ঢুকতে পাইনি আমরা, কারণ যেহেতু আমাদের ছুঁয়াচকা ছিল তখন। তো এবারে কি হয়েছে না, এবারে আসার দিন এসছি খড়গপুরে আমাদের যখন নেমেছি। তারপর খড়গপুর থেকে বাঁকুড়া আসার যে ট্রেনটা, ওখানে এত হড়বড় তড়বড় করে আমার বাবা ইয়েগুলো চাপিয়েছে, লাগেজ গুলো চাপিয়েছে, যে একটা লাগেজ ভুলে গেছে। এবারে ভুলেছে কিনা আমি বলতে পারছি না। ওই লাগেজটার মধ্যে আমাদের সব নতুন নতুন জামা, ড্রেস। তারপর আমার তখন পুরীর ওই সমুদ্রটাতে এগুলো ঘুরেতে ভালো লাগতো। ওই সেই ঝিনুক থাকে না, পুরী সমুদ্রতে দেখবে ঝিনুকটা থাকে, দীঘা সমুদ্রতে অতটা থাকে না। তো তখন আমি অনেক এক প্লাস্টিক ভর্তি ঝিনুক কুড়িয়েছিলাম। আর নানা রকমের বিভিন্ন রকমের কাজ ছিল, তো কুড়িয়েছি। দিয়ে ওগুলো আনার কথা, দিয়ে তারপর ওই ব্যাগটাতেই ঢুকানো ছিল। ওখানে আমাদের একটা ক্যামেরা ছিল, ক্যামেরা ঢোকানো ছিল। তারপর ছিল নতুন নতুন যা যা কিনেছি সব, তারপর টাকা পয়সা। তারপর আর একটা ওই বাবা সেই বড় ঝিনুকগুলো যেখানে মুক্তা থাকে সেগুলো কিনেছিল ফর দোকানের কাজে। তো এবারে ওগুলো সব ছিল, এন্ড ওই ব্যাগটাই আমাদের বেছে বেছে চুরি হয়েছে। দিয়ে তারপর বাড়ি যখন বাঁকুড়া নামছে তখন দেখা যাচ্ছে যে ওই ব্যাগটাই নেই। যে বাবা আবার খড়গপুর গেছে, আবার খড়গপুর যে চারিদিকে খুঁজেছে, আর খুঁজলে আর পাবে কি করে। মানে খড়গপুর জায়গাটা এতটাই বড়, স্টেশনটা, যে ওখানে চোর চোর চুরি টুরি হয়েই থাকে, প্রায় সময় চুরি হয়ে থাকে। তো এবারে যে আর পাবে কি জন্য বলো। তারপর বাড়ি এসছে, মা সেদিন খাইনি, আমার এটা মনে আছে, মা সেদিন দুপুরে খাইনি, কাঁদছিল, এই এই রুমটাতে শুয়ে শুয়ে কাঁদছিল। তখন ঠাম আমাকে খাই দিচ্ছিল, তখন তো আমাকে খাই দিতে হতো, তখন তো আমি তো খেতে পারতাম, কিন্তু আমাকে খাই দিতে হতো, তখন খাই দিত, আমার মনে আছে। তখন ঠাম খাই দিচ্ছিল, মা খাই দেয়নি। তখন আমি ঠামকে বলছি, না, আমার মা আমাকে না খাই দিলে আমি খাবো না। দিয়ে তারপর আমি মাকে ডাকতে এসেছি, মা বলছে যা, আমি খাবো না, আমি খাওয়াতে পারবো না। দিয়ে তারপর ঠাম বলছে হাই, আমি খাই দিচ্ছি। দিয়ে আমি চুপচাপ খেয়েছি। দিয়ে তারপর বাবা এসে কত রাগ টাগ দেখাচ্ছিল, রেগে গেছিল পুরো। এবারে ছুটি হয়ে গেছে, আর কি করা যেতে পারে, কিন্তু ওখানে অনেক রকমের জিনিস ছিল। দিয়ে তারপর থেকে মা শপথ গ্রহণ করে নিজে যে আমি আর জীবনেও পুরী যাবো না। বলছে যে পুরী পুরী গেলে আমাদের অযাত্রা হয়ে যায়। এবারে দাদা একবার গিয়েছিল, এই রিসেন্ট কিছুদিন আগে দাদা গিয়েছিল, সেম পুরী থেকে এসে ওর লস শুরু হয়েছে। পুরী থেকে আসার টাইম বা পুরীতে হয়নি, পুরী থেকে এসে পর কিছুদিন, ওই 1 মাসের মধ্যেই লস শুরু হয়ে গেছে। তার জন্য সবাই আর মানে পুরী যেতে চায় না, আমাদের বাড়িতে আর পুরী কেউই নাম করে না বলতে গেলে। তার জন্য আর কেউ যাওয়া হয় না পুরী, না হলে অনেকদিন আগে গিয়েছিলাম।
এই হচ্ছে পুরী যাওয়ার ঘটনা। আর পুরী যাওয়ার ঘটনা আমি তোমাদেরকে ভালো করে বলতে পারলাম না, কারণ তখন আমার সত্যি কিছু মনে নেই। আমি তখন যে কোথায় ঘুরেছি কি করেছি আমার কিচ্ছু মনে নেই, এক বিন্দুও মনে নেই। যেটুকু মনে ছিল সেটুকুই বললাম। অ্যান্ড দীঘা যাওয়ার ছবি দেখবে তোমরা, এখানে ডাকিয়ে দিলাম, দেখে নাও। জাস্ট সি, আমি এইরকম ছিলাম। আমি সেদিন দাদার সাথে বসে বসে গুগল ফটোস থেকে দেখছিলাম ছবিগুলো, কি বিচ্ছিরি ছিলাম দেখতে, ছি ছি ছি। ওখান থেকে আমি এরকম লুক হয়েছে আমার, এখান থেকে এরকম ট্রান্সপারেন্ট হয়েছি, মানে ট্রান্সফার হয়েছি। আমি এখন ভাবলে অবাক হয়ে যে হ্যাঁ আমি এরকম ছিলাম। And পুরী যখন গিয়েছিলাম তখন তো আমার দুদিকে দুটো সিং গজানো ছিল। আগে আমি এখানে একটা চুল বাঁধতাম, ঠিক আছে, তখন আমাকে মানে বড় চুল রাখতে দিত না, ছোট এইরকম বয়কার চুল দিয়ে এখানে একটা চুল বেঁধে দিত, দিয়ে সবাই এটাকে বলে দেখ পদ্ম ফুল ফুটেছে পল্লবীর মাথায়। পল্লবী বলতো না, আমাদের পাড়াতে তো সবাই রাখি বলেছে না, বলবে যে রাখির মাথায় পদ্ম ফুল ফুটেছে। আমি বলছি দেখো আমি পদ্ম ফুল নিয়ে ঘুরছি। এই হচ্ছে ব্যাপার। ছোটবেলার কি আর ঘটনা বলবো, যা বলবো তাই কম। মনে হয় যে আরো বলি, কিন্তু ওই যে আমার মনে থাকে না। আমার অনেক দিনের ব্যাপার তো, আমার এমনিতেই কালকে কি হয়েছে সেটাই আমার মনে থাকে না, তাহলে আজকে আর কি মনে থাকবে, মানে অত দিনের কথা আর কি মনে থাকবে। কিন্তু গাইজ, আজ যেন আমি একটা কাণ্ড করে ফেলেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এন্ড আমি আমার সামনের ব্লাউজ গুলো হালকা করে কেটে দিয়েছি। বৃহস্পতিবারে ভাবতে পারছো, আমার মাথায় ছিল না। দিয়ে তারপর মা এসে পর, মানে মা যখন এসছে তখন আমার মনে হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে আমি চুল কেটে নিয়ে দিয়ে আমি কাঁচি টাচি সব লুকাচ্ছি যাতে মা বুঝতে না পারে। জানি না মা দেখেছে কি না, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। सुनो ना दिल, ये दिल लाया है, तेरी खिदमत पे आया है। গাইজ, আমি ভাবছি যে এবার আমি থাম্বনেল এডিটিং করা শিখবো। এতদিন আমি জেমিনি থেকে প্রম্পট কপি করে দিতাম, তারপর জেমিনি আমাকে একটা থাম্বনেল বানিয়ে দিত, ওইটাই লাগিয়ে দিতাম। এবার ভাবছি আমি নতুন করে এবার শিখবো। আমি ওই জন্য ক্যানভাটা ডাউনলোড করেছি, মানে আমি খুঁজে পাচ্ছি না কিভাবে থাম্বনেল এডিট করতে হয়। তো আমি একবার ইউটিউবে সার্চ করবো কিভাবে এডিট করতে হয়, তারপর আমি একটা করে ট্রাই করবো। আমার তো ঢেকুর উঠে না, কিন্তু আমার ঢেকুরের আওয়াজ নেই, কিন্তু ওই আর কি হালকা হালকা কথা কথা বলতে বলতে উঠে যায় আমার। কিছুদিন আগে আমার কালারটা পছন্দ হচ্ছিল না, কিন্তু এখন আমার ভালো মনে হচ্ছে যে না ঠিকই আছে, ভালোই লাগছে। যে যা বলছে বলুক, আমার ভালো লাগছে কালারটা। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। ঠিক আছে গাইস, আজকের মতো এখানে আমি ব্লগটা রাখলাম। আমার পুরী যাওয়ার ঘটনা আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম। আরো এরকম ইন্টারেস্টিং আমি জানি এই ঘটনাটা অন্তত ইন্টারেস্টিং হয়নি, বাট অন্য স্টোরি গুলো হয়তো ইন্টারেস্টিং হয় একটু হলেও। তো সেরকম যদি কোনো লাভ স্টোরি বা কিছু শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই ট্রাই করবো শোনানো, ঠিক আছে? টাটা, সাবস্ক্রাইবটা করে দিয়েছিও, বাই।